নমস্কার বন্ধুরা, কর্মকার এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে অর্থাৎ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পোস্ট গ্র্যাজুয়েট করছেন এবং আপনাদের যে এক্সামিনেশন সেমিস্টার 2 এবং 4 রয়েছে তাদের যে অ্যান্সার স্ক্রিপ্ট কীভাবে আপনারা এড ফরম্যাট করবেন সেই বিষয়ে আপনারা আজকে এই ভিডিওতে জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বন্ধুরা, আপনারা যারা এখনও পর্যন্ত এই কর্মকার এডুকেশন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনে প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। বাঁকুড়া ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশটি ডাউনলোড করে নিয়েছি, ঠিক আছে। দেখুন এখানে সাবজেক্ট রিগার্ডিং ফরম্যাট অফ অ্যান্সার স্ক্রিপ্ট ফর পিজি সেমিস্টার 2 সেমিস্টার 4 এক্সামিনেশনস 2021, ঠিক আছে। দেখুন এখানে দেওয়া আছে যে অ্যাজ ডাইরেক্টেড ইট ইজ হিয়ারবাই নোটিফাইড ফর ইনফরমেশন অফ পিজি সেমিস্টার 2-4 students or examinees that in relation to the PG semester 2 semester 4 in semester examination August 2021, ঠিক আছে, both theory and practical. The following shall be the format of answer script which needs to be strictly followed for convenience of examinees. আপনাদের বলা হচ্ছে যেগুলো নিচে লেখা আছে সেগুলো আপনাদের অবশ্যই ফলো করতে হবে, ঠিক আছে। তো প্রথমে দেখুন কি লেখা আছে। প্রথমে আছে পেপার টু বি ইউজড অ্যাজ অ্যান্সার স্ক্রিপ্ট, ঠিক আছে। তো আপনারা কী ধরনের পেপার ব্যবহার করবেন। প্রথমে দেখুন দেওয়া আছে ক্যান্ডিডেটস অর এক্সামিনার্স মে রাইট দ্য অ্যান্সার স্ক্রিপ্ট অ্যান্সার্স টু দ্য কোশ্চেন্স ইন দ্য কোশ্চেন পেপার ইন প্লেন হোয়াইট A4 সাইজ পেপার, ঠিক আছে। তো আপনাদের বাড়িতে যে A4 সাইজ পেপার রয়েছে সেগুলো ইউজ করতে পারছেন, ঠিক আছে। ওই A4 বলতে আপনারা যেটা জেরক্সের পেজ রয়েছে সেই সাইজের। এরপরে দেখা আছে ক্যান্ডিডেট অ্যান্ড এক্সামিনার্স নিড নট ওয়ারি ইফ সাইজ অফ পেপার ইজ বিট বিগার অ্যান্ড স্মলার। যদি আপনাদের পেপারটি একটু ছোটো বা বড়ো হয় তাতে আপনাদের কোনো অসুবিধা নেই, এটাই বলা হয়েছে। নট বাই A4 সাইজ পেপার ফ্রম মার্কেট বাট ইউজ পেপার অ্যাভেলেবেল অ্যাট হোম অফ সিমিলার সাইজ, ঠিক আছে। তো এই পরিস্থিতিতে আপনাদেরকে বলা হচ্ছে বাজারে যাওয়ার দরকার নেই, বাড়িতে যে পেপার আছে সেই পেপার দিয়ে আপনারা A4 সাইজ করে এটা করতে পারবেন। এরপরে দেখো রয়েছে 2 নম্বর রাইটিং অন অ্যান্সার স্ক্রিপ্ট, ঠিক আছে। নো কম্পিউটার টাইপড অর প্রিন্টেড ডকুমেন্ট আর অ্যালাউড, ঠিক আছে। তো আপনারা কোনো কম্পিউটার টাইপিং বা প্রিন্টারে টাইপিং আপনাদের অ্যালাউ করা হবে না। তো আপনাদের যে ওন হ্যান্ড রাইটিং অর্থাৎ আপনাদের যে নিজস্ব হাতে লেখা সেটাতে আপনাদের করতে হবে। সাম ডিটেলস টু বি রিটেন অন অ্যান্সার স্ক্রিপ্ট, ঠিক আছে। তো আপনারা কীভাবে লিখবেন। প্রথমে আপনারা মাস্ট বি রাইটেন অন দ্য টপ মার্জিন অফ ইচ অ্যান্ড এভরি পেজ অফ অ্যান্সার স্ক্রিপ্ট বাই এক্সামিনার, ঠিক আছে। আপনাদের প্রত্যেকটা পেজে আমাদের পেজ নাম্বার লিখতে হবে। তো কীভাবে লিখবেন, এখানে দেখুন লেখা আছে পেজ নাম্বার প্রেজেন্ট নাম্বার স্ল্যাশ লাস্ট পেজ নাম্বার, ঠিক আছে। তো প্রথমে আপনারা যে পেজে লিখছেন সেই পেজ নাম্বারটা দেবেন। ধরুন আপনার 10টা পেজ আছে, তার মধ্যে আপনার এখানে প্রথম পেজে লিখছেন, তো আপনাদের এভাবে দিতে হবে 01 স্ল্যাশ দিয়ে আপনাদের যে লাস্ট পেজ রয়েছে 10 সেটাতে আপনাদের দিতে হবে। নেম অফ এক্সামিনেশনস, ঠিক আছে। তো আপনাদের এগুলো সব দিতে হবে, ইউআইডি, কোর্স আইডি এবং এক্সামিনের নাম, যে পরীক্ষা দিচ্ছে, কোর্স আইডি, ফলো কোশ্চেন পেপার। কোশ্চেন পেপার আপনাদের কোর্স আইডি লেখা আছে সেটা এখানে লিখতে হবে। এরপর কোর্স টাইটেল দিতে হবে, ইনস্টিটিউট আপনারা কোথায় পড়ছেন সেখানে আপনাদের এটার নাম দিতে হবে, ঠিক আছে। এরপর এখানে দেখুন দেওয়া আছে সাবজেক্ট, তো আপনারা এখানে সাবজেক্ট দিয়ে দেবেন। এরপরে দেখুন আছে লিমিট, ঠিক আছে। তো আপনারা সর্বাধিক বলছে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আপনারা এই 10টি পেজ ব্যবহার করতে পারবেন। এরপরে দেখুন আছে টোটাল আমাদের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাটা আপনারা 10টি পেজ ব্যবহার করতে পারবেন এবং নট বোথ সাইড অর্থাৎ আপনাদেরকে দু সাইডে করা চলবে না, যে কোনো এক ধারে লিখতে হবে, ঠিক আছে। বোথ সাইড লেখা অ্যালাউ নেই। এরপর দেখুন রয়েছে ইফ ফুল মার্কস ইন মোর দেন 40 ইন অ্যানি সাবজেক্ট অর কোশ্চেন পেপার only for that subject question paper the answer script limit may be increased to a maximum of 16 pages of plain white A4 size paper not both sided, ঠিক আছে। যেমন দিয়েছে ল এবং সোশ্যাল ওয়ার্ক। তো আপনাদের যে পরীক্ষাগুলো বলেছে ফুল মার্ক 40-এর উপরে, ঠিক আছে, তখন আপনারা সর্বাধিক 16টি পাতা ব্যবহার করতে পারবেন A4 সাইজের। এখানেও আপনাদের বলে দিয়েছি যে
নট বোথ সাইডেড, তো আপনাদের এক সাইডে লিখতে হবে, দু সাইডে লেখা চলবে না। এরপর দেওয়া আছে দেখুন, ফর সাবজেক্ট লাইক কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথামেটিক্স, এই সাবজেক্টের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম যে 12টি পেজ ব্যবহার করতে পারবেন। এখানে বলা হয়েছে নোট বোথ সাইডেড, ঠিক আছে, এখানে আমাদের দুপাশে লেখা চলবে না, যেমন এক পাশে লিখতে হবে। তার কমপ্লিট দ্য এক্সামিনিজ উইল হ্যাভ টু টেক ফটোগ্রাফ অর স্ক্যান, ঠিক আছে, তো আপনাদেরকে দেখুন স্ক্যান করে পরীক্ষা দেওয়ার পর স্ক্যান করতে হবে, ঠিক আছে। তো প্লে স্টোর থেকে আপনারা এই যে স্ক্যানার অ্যাপগুলো রয়েছে যেগুলো একটি ডাউনলোড করে নিতে পারেন, যেমন অ্যাডোব স্ক্যান রয়েছে, ক্যামেরা স্ক্যানার, পেজ স্ক্যান, কাগজ স্ক্যানার, ঠিক আছে, এগুলো আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। এরপর দেখো বলেছে যে ইন দ্য ডকুমেন্ট স্ক্যানার অ্যাপস ফটো অফ অল পেজেস ক্যান বি টেকেন ওয়ান আফটার অ্যানাদার টু ক্রিয়েট ওয়ান সিঙ্গেল ফাইল, ঠিক আছে। তো আপনাদের যে পরীক্ষা দেবে সেটাতে আপনাদের একটা ফাইলের মধ্যেই যেসব পেজগুলো রয়েছে সেগুলো যুক্ত করতে হবে, ঠিক আছে, আলাদা আলাদা ফাইল হবে না, একটা পেজের ক্ষেত্রে আলাদা আলাদা ফাইল করা যাবে না, একটা ফাইলের মধ্যেই সব পেজগুলো থাকবে। ফাইল মাস্ট বি সেভড ইন পিডিএফ, ঠিক আছে, তো আপনাদেরকে পিডিএফ ফরম্যাট এটা করতে হবে স্ক্যানটা। নো আদার ফরম্যাট ইজ অ্যালাউড অ্যাকসেপ্ট পিডিএফ ছাড়া আপনাদের অন্যান্য যে ফরম্যাট রয়েছে সেগুলো অ্যালাউ নেই। এরপরে আপনারা ফাইল নেম কীভাবে দেবেন, দেখুন প্রথমে দিতে হবে ইউআইডি আন্ডারস্কোর কোর্স আইডি, ঠিক আছে, প্রথমে আপনাদের যে ইউআইডি নাম্বার সেটা এখানে দিয়ে দেবেন, এরপর আন্ডারস্কোর দিয়ে আপনাদের যে পরীক্ষায় কোর্স আইডি রয়েছে সেই কোর্স আইডিটা দিতে হবে। হোয়ার ইউআইডি অ্যান্ড কোর্স আইডি আর প্রেজেন্ট ইন অ্যাডমিট কার্ড, আপনাদের অ্যাডমিট কার্ডে এটা লেখা থাকবে, মানে যেটা আপনাদের অ্যাডমিট কার্ডে লেখা থাকবে সেটা এখানে দিতে হবে, ঠিক আছে। এরপরে রয়েছে সেভিং দ্য অ্যান্সার স্ক্রিপ্ট উইথ অ্যানি আদার ফাইল নেম উইল নট অ্যালাউ ইট টু বি আপলোডেড, ঠিক আছে, তো আপনাদের অন্য কোনো ফাইল নেম দেওয়া চলবে না, এই প্রসেসেই ফাইল নেম দেওয়া, অর্থাৎ ইউআইডি এবং আন্ডারস্কোর কোর্স আইডি। এরপরে দেখো রয়েছে ফাইল সাইজ, তো আপনাদেরকে সর্বাধিক ফাইল সাইজ 9 MBর মধ্যে করতে হবে, 9 MB, এর থেকে বেশি হলে সেটা আপলোড হবে না, ঠিক আছে, অটোমেটিক্যালি রিজেক্ট হয়ে যাবে, তাই আপনারা এটা 9 MB কিংবা তার থেকে একটু কম করার চেষ্টা করবেন। যদি 9 MBর বেশি হয়ে যায় তাহলে আপনারা সেটা একটু কমিয়ে নেবেন, ঠিক আছে। তো আপনারা ফাইলটা কীভাবে আপলোড করবেন, ইলেকট্রনিক অ্যান্সার স্ক্রিপ্ট অ্যাজ অলরেডি নোটিফাইড has to uploaded and submit within 2 hours of examination on the day of the examination, অর্থাৎ আপনাদেরকে পরীক্ষার 2 ঘন্টার মধ্যে এটা আপলোড করতে হবে, যে অ্যান্সারগুলো আপনারা অ্যান্সারটা তৈরি করেছেন। Examinees can upload or submit their electronic answers clicking the upload button in their account, ঠিক আছে, তো আপনাদের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে ওপেন করে আপনারা আপলোড করতে পারবেন। যদি আপনারা আপলোড করতে নিজে না পারেন তাহলে আপনারা এখানে বলা হয়েছে দেখুন যে HOD ইউনিভার্সিটি, ঠিক আছে, এগুলোর অথবা এই যে রয়েছে পিজি কলেজ অথরিটি অফ এক্সামিনি, ঠিক আছে, কলেজ অথরিটির অথবা HODর আপনারা হেল্প নিয়ে পারমিশন নিয়ে আপনারা এটা তাদের পাঠাতে পারবেন, ঠিক আছে। দ্য অথরিটি মাস্ট হ্যাভ টু আপলোড অ্যান্সার স্ক্রিপ্ট উইদিন দ্য এক্সামিনেশন ডে অফ দ্যাট রেসপেক্ট পেপার, ঠিক আছে, তাহলে তারা এটা আপলোড করে দেবে, তো অবশ্যই সেটা আপনারা তাদের পারমিশন নিয়ে করবেন। এরপর রয়েছে ইউজ অফ পোর্টাল অ্যাকাউন্ট অফ এক্সামিনিস, ঠিক আছে, তো দ্য পোর্টাল অ্যাকাউন্ট অফ অল এক্সামিনিস উইল হ্যাভ বোথ ডাউনলোড অপশন ফর ডাউনলোড অফ কোশ্চেন পেপার অন ডে অফ এক্সাম, ঠিক আছে, 30 মিনিট, তো আপনারা 30 মিনিট আগে পরীক্ষার 30 মিনিট আগে আপনাদের কোশ্চেন পেপার ডাউনলোড করতে পারবেন। আপলোড অফ ইলেকট্রনিক অ্যান্সার স্ক্রিপ্ট উইদিন 2 hours, ঠিক আছে, আপনারা 2 ঘন্টার মধ্যে এটা আপলোডও করতে পারবেন। অল কোশ্চেন্স পেপার অফ এক্সামিনি উইল বি অ্যাভেলেবেল ফর ডাউনলোড অ্যান্ড কোশ্চেন আর অলসো বিং অ্যাভেলেবেল ইন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট অ্যাজ ওয়েল অ্যাজ টু দ্য প্রিন্সিপাল অফ, ঠিক আছে। দেখুন স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, স্টেপ টু ডাউনলোড কোশ্চেন from the examination online portal and uploading the answer scripts on the examination online portal by student, ঠিক আছে, তো আপনারা প্রথমে কি করবেন, টু ডাউনলোড কোশ্চেন পেপার ডাউনলোড করার জন্য আপনাদের এই ওয়েবসাইটে চলে যেতে হবে, এই জন্য দেওয়া আছে BKU results
01.com, ঠিক আছে। তারপর এই যে লেখা রয়েছে এগুলো লিখে দেবেন স্ল্যাশ দিয়ে। এরপর আপনাদের যেখানে দেওয়া আছে এখানে রয়েছে ইউজার নেম, আপনাদের যে ইউআইডি রয়েছে সেটা এখানে দিতে হবে। এরপর এখানে পাসওয়ার্ড দিয়ে এই যে ক্যাপচাটা আপনাদের এখানে আসবে সেটা দেখে দেখে এখানে লিখে দেবেন। এরপর এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন, ঠিক আছে, লগ ইন। এরপর আপনাদের এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে আপনাদের একটা এক্সামিনেশন বলে একটা শো করবে অপশান, তো আপনারা এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তখন এখানে ক্লিক করা হয়ে গেলে আপনার স্ক্রিনে এই সব অপশানগুলো দেখতে পাবেন, ঠিক আছে। আপনাদের এখানে দেখুন একটা অন্য সাবজেক্ট রয়েছে বেঙ্গলি, তো আপনাদের যে সাবজেক্ট থাকবে সেগুলো এখানে দেখাবে, শো করবে। এই যে দেখুন এখানে কোশ্চেন পেপার রয়েছে, এখানে কোশ্চেন পেপার রয়েছে, এখানে এক্সাম ডেট, এক্সাম টাইম এবং কোর্স টাইটেল, কোর্স কোড সব এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে আপনি যখন কোশ্চেন পেপার ডাউনলোড করতে যান তখন এখানে কোশ্চেন পেপার যে ডাউনলোড অপশানটা রয়েছে সেখানে ক্লিক করবেন। যেদিন যেটা পরীক্ষা হবে সেটা কোশ্চেন পেপার এখানে চলে আসবে, ঠিক আছে। দেখুন এগুলো কামিং আপ রয়েছে, যেগুলো এখনও হবে না আপনাদের শেষ হবে না সেগুলো কামিং আসবে, আর যেগুলো যে ডেটে পরীক্ষা থাকবে সেটা এখানে ডাউনলোডের অপশান থাকবে নির্দিষ্ট সময়ে, ঠিক আছে। এরপর আপনারা ডাউনলোড করতে পারবেন। কোশ্চেন প্রিভিয়াস এক্সামিনেশনস হুইচ আর ক্লোজ নাও, ঠিক আছে। যেগুলো প্রিভিয়াস পরীক্ষা হয়ে যাবে সেগুলো আপনাদের ক্লোজ হয়ে যাবে এবং বাকিগুলো আবার কামিং আপ অর্থাৎ দেখাবে, ঠিক আছে, নির্দিষ্ট সময়ে। এরপর দেখুন যে আপনারা কীভাবে আপনাদের অ্যান্সার শিট যেটা আপনারা পরীক্ষা দিয়েছেন সেটা কীভাবে ডাউনলোড করবেন। আপনাদেরকে আবার এখানে লগ ইন করতে হবে। এই দেখুন দেওয়া রয়েছে ওয়েবসাইট, এখানে লগ ইন করবেন। এরপর আপনারা আপনাদের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেটা দিয়ে এখানে ক্যাপচা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে আবার এক্সামিনেশন অপশানে ক্লিক করবেন, এটা পরীক্ষা হয়ে যাওয়ার পর, ঠিক আছে। দেখুন এখানে লেখা আছে, যেখানেই আপনারা এই যে এক্সামিনেশন অপশানে ক্লিক করবেন এখানে আপনারা পেয়ে যাবেন এই অপশানগুলো, ঠিক আছে। তখন আপনারা এইখানে দেখুন এখানে অপশান রয়েছে অ্যান্সার আপলোডেড, ঠিক আছে। তো আপনারা এখানে অ্যান্সার আপলোড করার জন্য এই যে যেদিন যে পরীক্ষাটা থাকবে সেখানে এখানে দেখাবে, ঠিক আছে, শো হবে। দেখুন এখানে এই যে চুজ ফাইল বলে একটা অপশান আসবে, ঠিক আছে। পরীক্ষা শেষ হয়ে গেলে আপনারা এখানে লগ ইন করে আবার এখানে ক্লিক করবেন, ঠিক আছে। আপনারা যে ফাইলের মধ্যে ওই যে সেভ করেছেন যেটা অ্যান্সার শিটটা পিডিএফ ফাইলে তৈরি করেছেন সেটা আপনারা এখানে ক্লিক করে সেই ফাইলে গিয়ে এটাকে ওপেন করে নেবেন, ঠিক আছে। তাই এরপর আপনারা সাবমিট করে দেবেন এই যে সাবমিট অপশানটি, তাহলে আপনাদের যে কোশ্চেন পেপার বা অ্যান্সার শিট রয়েছে সেই অ্যান্সার শিটটা ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনারা যখনই আপনাদের ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে, ওয়েবসাইটে ডাউনলোড হয়ে যাবে তখন আপনারা এখানে একটা পপ আপ মেসেজ দেখতে পাবেন। এটা কিন্তু ঠিক করে দেখবেন আসছে কিনা, ফাইল আপলোডেড সাকসেসফুলি, ঠিক আছে। যখনই ফাইলটা আপনাদের আপলোডেড হয়ে যাবে তখন এখানে কিন্তু এই মেসেজটা দেখতে পাবেন, প্লিজ চেক দ্য ফাইল ওয়েদার ইট ইজ দ্য কারেক্ট ফাইল অর নট, ইফ নট রিআপলোডেড এগেন দ্য কারেক্ট ফাইল, ঠিক আছে। তো আপনারা দেখুন যে ফাইলটা আপনারা সঠিক দিয়েছেন কিনা, না হলে আপনাদেরকে আবার রিআপলোড করতে বলা হচ্ছে। তো এইভাবে আপনারা খুব সহজেই যে আপনাদের যে অ্যান্সার শিট সেটা আপনারা আপলোড করতে পারবেন। এরপর দেখুন রয়েছে যে সিম্পল স্টেপ টু আপলোডিং দ্য অ্যান্সার স্ক্রিপ্টস অন পোর্টাল বাই প্রিন্সিপালস HOD STICS, ঠিক আছে। তো আপনারা যদি নিজে না পারেন তখন সেক্ষেত্রে এটা করবেন। তারা কিভাবে করবে এটা এখানে দেখানো আছে, ঠিক আছে।